আসসালামু আলাইকুম। এখনকার পোলাপানদের যদি বলি যে একটু ছবি উঠাই দিই বাবা, তার ভাব যেন আরও বেশি বেড়ে যায়। সে ছবি উঠাতে চায় না, এদিকে তাকায় একবার ওদিকে তাকায় একবার। আর সেই সাথে তো আমার বিচ্চু আর একটা আছে, সে দুনিয়ার এলোমেলো করতে আছে। তো ওকে রেডি করে এই তো রান্না করতে আসলাম। আসলে রান্না বান্না কী করব সেটা আপনাদের সাথে সারাদিন শেয়ার করব আজকে। তো সারাদিনে কী করলাম আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে রান্না করলাম হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে, এবং হচ্ছে সাথে আরও রান্না ছিল। তো বেগুন দিয়ে মাছ দিয়ে আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। যেহেতু বেগুন আলু এবং মাছ রান্না হবে, সেক্ষেত্রে আমি বেগুন আগে একটু কষিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি রাখছিলাম। তো আরও ডিম ভাজি করব। ডিম পেলে ফেসবুক মামা খুশি হয়ে যায়, এজন্য ডিম রেসিপি নিয়ে আসলাম। তো আসলে ডিমটা আমি শুধুমাত্রই ভাজি করার জন্যই নিছি। এখানে ডিম রান্না করব না, ডিমটা ভাজি করে আমরা আর কি খাবো। বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, আর এখানে ডিম ভাজি করে নিয়েছিলাম। তো ডিম ভাজি এবং বেগুন দিয়ে মাছ দিয়ে রান্নাটাও আমাদের আসলে খাওয়াটা হয়ে যাবে। তো আসলাম আবার ইফতারি রান্না করার জন্য। ইফতারি আজকে তেমন কিছু ছিল না, যার কারণে পাস্তাটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু বাবুর জন্য রান্না করাই লাগে প্রায় টাইম, তো আমি ভাবলাম আজকে আমিও একটু ইফতারির জন্য রাখি। তো সেই কথা। আর এখানে আমার মায়ের কিছু ভালোবাসা, এই তো কিছু ভালোবাসা। এখানে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না, গরুর মাংস রান্না, আর আমি ডুমুর রান্না করছিলাম। সেই ডুমুরটা আসলে এগুলো দিয়েই আজকে আমাদের সেহরিতে খাওয়া দাওয়া চলবে। তো আসলে এগুলো আমি জানতামই না, যার কারণে আমিও রান্না করে ফেলেছি। বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ডিম ভাজি করেছি, আবার ডুমুর রান্না করেছি। এগুলো আমার আসলে জানা ছিল না, আম্মু আবার এগুলো পাঠাই দিয়েছে। তো এই তো সন্ধ্যার নাস্তা হিসাবে আমি পাস্তা এবং এটা হচ্ছে আপনার ডিম পাউরুটি বলে, আমি এটা আমার বাবুদের খাওয়াই। তো আমার ছেলে রোজা থাকে, তো ওর মনটা চায় সবসময় এটা খাবো ওটা খাবো, সেক্ষেত্রে আমি ওর করে দেওয়ার চেষ্টা করি। তো একটু পরের দিনকে আবার আমি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করব। আসলে ঢেঁড়স কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ঢেঁড়স খেলে হচ্ছে আমাদের ক্যালসিয়ামের অভাব দূর হয়, প্লাস অনেক উপকারী, আসলে বলে শেষ করা যায় না। তো এখানে আবার আমার মামনিটা ফোন নিয়ে খুবই ব্যস্ত। সে কী একটা অবস্থা, ফোন এখন সব বাচ্চারাই বোঝে, তাই না? দেখেন অতটুকু বাচ্চা ফোন নিয়ে ব্যস্ত সে। তো আমি আসলাম আমার বাবুকে গুছিয়ে দিতে, যেহেতু ওর খালাম্মুর বাড়ি যাবে। তো খালাম্মুর বাড়ি গুছাই দিয়ে ওরে বলছি, দেখি বাবা আমি একটা ছবি উঠাই। তার কোনো ফিলিংসই নেই।